এবার বাংলাদেশেই মাটির নিচে কোটি টাকার স্থাপনা নির্মাণ করে তাক লাগালেন গাইবান্ধার কাশেফ মাহমুদ চৌধুরী। পেশায় স্থাপত্য শিল্পী মাহবুব চাইতেন সবসময় নতুন কিছু করতে। সেই ভাবনা থেকেই এবার মাটির নিচে ৩২,০০০ বর্গফুটের প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করলেন এক অনবদ্য স্থাপত্য শৈলী, যার নাম দিয়েছেন ফ্রেন্ডশিপ সেন্টার। বিস্তারিত জানাচ্ছেন ফারদিন সানি। আর নয় 2 ডিটারজেন্ট চাকা সুপার হোয়াইটি, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। ফ্রেন্ডশিপ সেন্টারটি সম্পূর্ণ মাটির নিচে অবস্থিত। ভবনের ছাদ ভূমি সমতলে। ছাদে লাগানো হয়েছে নানা জাতের ঘাস, ফুল ও পাশ দিয়ে নানা প্রজাতির গাছ। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনের পাড়া গ্রামে অবস্থিত ফ্রেন্ডশিপ সেন্টারটি যেন প্রকৃতিতে মিশে অদৃশ্য হয়ে আছে। প্রায় ৮ বিঘা জমির উপর গড়ে ওঠা এই ভবনের আয়তন ৩২,০০০ বর্গফুট। এই ভবনে চলে দাপ্তরিক নানা কর্মকাণ্ড। অদৃশ্য এই ভবনে রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র, অভ্যন্তরীণ খেলাধুলা ও থাকা খাওয়ার ব্যবস্থা। ভেতরে সবকিছুই অবাক করা ও দৃষ্টিনন্দন। ফ্রেন্ডশিপ সেন্টারের ম্যানেজার মোহাম্মদ লোকমান হোসেন জানান, পরিবেশ বান্ধব ভবনটিতে একসাথে ২০০ জন প্রশিক্ষণ নেয়ার ব্যবস্থা আছে। থাকার জন্য আছে ২৪টি আবাসিক রুম, খাওয়ার জন্য আলাদা রেস্তোরাঁ, লাইব্রেরি, হেলিকপ্টারে আসার জন্য হেলিপ্যাড সহ নানা সুবিধা। নির্মাণকালের মিস্ত্রি মোহাম্মদ সেলিম জানান, ফ্রেন্ডশিপ সেন্টারটির সম্পূর্ণ অবকাঠামো নির্মাণ করতে সময় লেগেছে প্রায় ২ বছর। প্রায় ৬০ থেকে ৭০ জন মিস্ত্রি ও শ্রমিক প্রতিদিন কাজ করেছেন। সে সময় ভবনটি নির্মাণে ব্যয় হয় প্রায় ৮ কোটি টাকা। এমন ভবনের নির্মাণে অংশ নিতে পেরে তারাও গর্বিত। পর্যটকদের কাছে ফ্রেন্ডশিপ সেন্টারটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অপরূপ নির্মাণ শৈলীর কারণে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে পর্যটকরা স্থানটিতে ঘুরতে আসেন। স্থানীয়ভাবে তৈরি ইটের গাঁথুনি দিয়ে নির্মিত ভবনটি দেখতে কৌতূহলী মানুষের ভিড় জমে এখানে। ফ্রেন্ডশিপ সেন্টারটি শুধু গাইবান্ধা নয়, বরং অবাক করেছে বিশ্বকে, যার ফলশ্রুতিতে মিলেছে একাধিক বিদেশি অ্যাওয়ার্ড। ২০১৬ সালে পেয়েছেন আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পুরস্কার। ভবনটির স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী। প্রাকৃতিক সৌন্দর্যে ঠাসা পরিবেশ বান্ধব এ ভবনটির কাজ শুরু হয় ২০১০ সালে এবং ২ বছরের লাগাতার পরিশ্রমে এর কাজ শেষ হয়। একই বছর ২০১২ সালের নভেম্বরে এই ফ্রেন্ডশিপ সেন্টারটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। ফারদিন সানি, নিউজ 24।